প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 61 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 61 নম্বর অঙ্কে বলা আছে দুইটি সংখ্যার গুণফল 315, সংখ্যা দুটির লসাগু 105 হলে সংখ্যা দুটির গসাগু কত? তো আমরা জানি লসাগু এবং গসাগু গুণ করলে আমরা ওই দুইটা সংখ্যার গুণফলের সমান গুণফল পাবো। তাহলে আমরা 315কে যদি জাস্ট 105 দিয়ে ভাগ করে দেই, তাহলেই হচ্ছে এটার গসাগুটা আমরা পেয়ে যাব। তো এটার গসাগুর উত্তর হচ্ছে 3। আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 62 নম্বর কোশ্চেনে বলা আছে দুইটি বৃত্তের ব্যাস অনুপাত হচ্ছে 1:3, এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো আমাদের ব্যাস এবং ব্যাসার্ধ এই পার্থক্যগুলো আপনাদের একটু সামান্য করে বুঝতে হবে। তো ধরি এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই অংশটা হচ্ছে ব্যাস, মানে ব্যাস হচ্ছে কেন্দ্রগামী একটা জ্যা, এপার থেকে ওই পার পর্যন্ত কেন্দ্রগামী হইতে হবে, এটাকে বলা হয় হচ্ছে ব্যাস। এই ব্যাসের যে অর্ধেক, এই অর্ধেক যে অংশটা, এটাকে বলা হয় হচ্ছে ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধেককে বলা হয় হচ্ছে ব্যাসার্ধ। তো দেখেন, এটা হচ্ছে ব্যাসের অনুপাত। আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার। আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তো এই টোটালটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। এখন আমরা দেখি, এই যে আছে অনুপাত, এটা হচ্ছে আমাদের অনুপাত। তো এই অনুপাতটা হচ্ছে আমাদের ব্যাস, তো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ব্যাসার্ধ পাবো। তো যেহেতু এটা অনুপাত আকারে দেওয়া আছে, এই 2 আবার বাদ দেওয়া যায়, সুতরাং এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধের অনুপাত। তো এটা যদি ব্যাসার্ধের অনুপাত হয়, তাহলে এই যে ক্ষেত্রফলটা, আমাদের ক্ষেত্রফলটা কত হবে? তো প্রথমটা হচ্ছে পাই আর স্কয়ার, তো এই পাশেরটাও কি পাই আর 1 ধরি স্কয়ার, তাহলে এখানে পাই 1 এর মান হচ্ছে কত 1, 1 এর উপরে স্কয়ার দিই, আর এই পাশে হচ্ছে পাই, এখানে আর আর মানে কত 3, 3 এর উপরে স্কয়ার দেই, কত হয় আমাদের পাই পাই কাটা যায়, থাকে 1:9, থাকে হচ্ছে কত 1:9। এটাই হচ্ছে দুইটা বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 63 নম্বর কোশ্চেন। 63 নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে একটি ঘড়ি 500 টাকায় বিক্রয় করায় শতকরা 20% ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত? আচ্ছা, 20% ক্ষতি হয়, এই যে 20% যদি ক্ষতি হয়, তাহলে এটার বিক্রয় মূল্য কত হইছে? 100 টাকা বিয়োগ হচ্ছে 20 টাকা সমান হচ্ছে 80 টাকা। তো বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, এটার ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হইলে কত? আর বিক্রয় মূল্য যদি 500 টাকা হয়, তাহলে এটার ক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্য 500 টাকা হইলে এটার ক্রয় মূল্যটা কত টাকা হবে? এখন আমরা কাটাকাটি করি। 5 কুড়ি হচ্ছে 100, 4 কুড়ি হচ্ছে 80, 4 ওকে 4, 4 দুগুণী 8, থাকে হচ্ছে 2, 20, 4 5 20। এখন এই 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করলে আমাদের কত হবে? 5 5 25 এর 5, হাতে হচ্ছে 2, 5 দুগুণে 10 আর 2 12 এর 2, হাতে হচ্ছে 1, 5 ওকে 5 আর 1 6, 625 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে আমাদের 625 টাকা। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 65 নম্বর কোশ্চেনে বলা আছে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এটা হচ্ছে পূরক কোণ। পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা অবশ্যই 40 ডিগ্রি হবে। পূরক কোণ কত ডিগ্রি? 50 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের একটা সমাধান করতে বলা হয়েছে 66 এ। তাহলে a মাইনাস a মাইনাস a মাইনাস 1, তাহলে 2টা কাটা গেল, সবগুলো যেহেতু মাইনাস দেওয়া, ভেতরে একটা প্লাস দেওয়া, এই একটা a আমরা বাদ দিই, তাহলে এ থাকে কি মাইনাস a প্লাস 1, এটি হচ্ছে থাকে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 67 এ বলা আছে 15 টাকার 7% কত? তো আমরা দেখি 15 টাকার 7% আমরা কিভাবে বের করতে পারি। এই যে হচ্ছে 15 এর 7% মানে কি 7/100। এখন আমরা 5 দ্বারা কাটাকাটি করি, 3 5 15 আর 5 কুড়ি 100, তাহলে 3 7 হয় হচ্ছে 21, এটাকে ভাগ করবো হচ্ছে আমরা 20 দ্বারা, 20 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 1.05। আমি যদি আপনাদেরকে ভাগটা একটু দেখাই, এখানে 21 কে ভাগ করি, আমাদের প্রথমে একবার গেল, এখন আমাদের থাকবে হচ্ছে কত 1। তো এটার মধ্যে যেহেতু যায় না, একটা শূন্য আনতে হবে, দিলাম শূন্য, তারপরেও যায় না, এখন একটা শূন্য দিয়ে তারপর আরেকটা শূন্য আনতে হবে,
এখন হচ্ছে 5 কুড়ি 100। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের 68 নম্বর প্রশ্ন। 68 নম্বর প্রশ্নে বলা আছে 72 এর ভাজক কয়টি? এই অঙ্কটা একটু আপনারা ভালো করে খেয়াল করেন, এটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বারবার আসে। তো 72 এর ভাজক সংখ্যা আমরা নির্ণয় করব। তো 72 কে প্রথমে হচ্ছে আমরা একটু ভাগ করে নিই। 2 দ্বারা ভাগ করলাম। 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়? 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, 36 হয়। 18 দুগুণে 36 হয়। 2 দিলে হচ্ছে 9। এখানে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 9। তো এখানে 2 আছে কয়টা? 3টা, 2 টু দি পাওয়ার কিউব গুণন। এখানে 3 আছে কয়টা? 3 এর উপর স্কয়ার। যদি ভাজক সংখ্যা নির্ণয় করতে বলে তো আপনারা হচ্ছে পাওয়ার গুলো প্রথমে বিবেচনা করবেন। আর যত ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা দ্বারা ভাগ করা যায় এটা হচ্ছে প্রথমে আপনারা করে নেবেন যে কত ছোট সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো এখন পাওয়ার দেখেন, এই যে পাওয়ার আছে 3, এখানে আছে পাওয়ার 1। তো এই 3 এর সাথে 1 যোগ করবেন যে কোনো সংখ্যার ক্ষেত্রে, গুণন এই 2 যোগ 1। তো এখন কত হবে? 3 গুণন 4 আর এখানে হচ্ছে 3, 3 4 12। আপনারা যে কোনো সংখ্যা এভাবেই ভাজক সংখ্যা নির্ণয় করবেন। তাহলে এই 72 এর ভাজক হচ্ছে 12টি আছে। আপনার যে কোনো সংখ্যা, মনে করেন আপনি এখানে 50 দিলেন, 50 এর ভাজক সংখ্যা কয়টা এটা আপনি নির্ণয় করবেন। এখন আমরা কিভাবে করতে পারি? 2 দিয়ে 25, তারপরে 5 5। তাহলে এখানে 2 এর পাওয়ার কত? একটা, গুণন এখানে 5 এর পাওয়ার কত? দুইটা। তাহলে 1 এর সাথে 1 যোগ করবেন, গুণন এই 2 এর সাথে 1 যোগ করবেন। তাহলে আমাদের কত হলো? 2 গুণন 3, 3 দুগুণে 6। তাহলে 50 এর ভাজক সংখ্যা হচ্ছে 6টা। এভাবে নির্ণয় করতে হবে। আমাদের নেক্সট কোশ্চেন 69। 69 নাম্বার কোশ্চেনে আমাদের বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 5:8। ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? তো ছোট সংখ্যার কোনটা? এটা ছোট আর এটা বড়। এই 5 ছোট আর 8 হচ্ছে বড়। এখন 65 কে আমরা একটু 5 দ্বারা ভাগ করে দেখি। 5 13 65, একবার 15 বার 3 বার। এখন এই 8 কে আপনারা 13 দিয়ে গুণ করেন। জাস্ট 13 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 3 8 24 এর 4 হাতে হচ্ছে 2, 8 কে 8 আর 2 10। এই সংখ্যাটা হচ্ছে 104। পরবর্তী কোশ্চেন 70 নম্বর কোশ্চেন। 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। একই কাজ করলে 18 জন লোক কত দিনে কাজটি শেষ করতে পারবে? আমাদের অ্যান্সারে কি চাইছে সেটা একটু খেয়াল করেন। কত দিনে কি চাইছে? কত দিনে। যেহেতু দিন চাইছে আমরা দিন রাখবো কোথায়? লাস্টে। তো 12 জন লোক একটি কাজ করতে পারে, 12 জন লোক একটি কাজ করতে পারে 9 দিনে। যেটা অ্যান্সারে চাবে সেটা আমরা লাস্টে রাখবো। এখন এই কাজটা যদি একজন মানুষে করে, একজন মানুষে করলে কি কম দিন লাগবে না বেশি দিন লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে। এটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা যে কোনো সময় এ ধরনের অঙ্ক করতে গেলে যে আমরা এক মানে কি, এক মানে কম হবে, কম হইলে ভাগ হবে, ব্যাপারটা এমন না। যে 12 জন লোক একটা কাজ যদি 9 দিনে করতে পারে, একজন লোক সেই কাজটা করতে কি তার অবশ্যই বেশি দিন লাগবে, বেশি হইলে গুণ। আর এই কাজটা যদি 18 জন মানুষে করে তাহলে তার কম দিন লাগবে। 9 9 দুগুণে 18 গুণ হচ্ছে 6, সুতরাং 6 দিনে করতে পারবে। এই কাজটা সে করলে কাজটা সে 6 দিনে করতে পারবে। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 71, 71 নম্বর প্রশ্ন। 71 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে 1 থেকে, এই অঙ্কটা মাঝে কোথাও ছিল, আমি ভুলক্রমে লেখার সময় লিখতে পারি নাই, এটা থেকে গেছে, তো আমি লাস্টে দিয়ে দিলাম। এটা 71 নম্বর প্রশ্ন না, মাঝে যে কোনো এক জায়গায় ছিল। 1 থেকে 100 পর্যন্ত 9 বিশিষ্ট সংখ্যা কতটি? 1 থেকে 100 পর্যন্ত 9 বিশিষ্ট সংখ্যা কতটি? 9 বিশিষ্ট সংখ্যা হচ্ছে আমাদের 20টা। আপনারা একটু কাউন্ট করে দেখতে পারেন। আমাদের 9, 19, 29, 39, 49, 59, 69, 79, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99। 9 বিশিষ্ট সংখ্যা কয়টা? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, সরি 19টা। একটু কাউন্ট করে দেখবেন না, আমি যদি কোথাও মিস্টেক না করে থাকি। 9 19 29 39 49 59 60 69 79 89 90 91 92 93 94 95 96 97 98 99। যদি বলে সংখ্যা কতটি তাহলে হচ্ছে 19টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা। আর যদি বলে 1 থেকে 100 পর্যন্ত কয়টা 9 আছে তাহলে 20টা, কারণ এখানে 9 আছে 2টা। তো ধন্যবাদ বন্ধুরা,
আমাদের ম্যাথের সলিউশনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।